PUBG, plug me in. Hello guys, how are you? Hope you're well. Welcome back to New Day and the Journey. So ডিসেম্বর মাস আর তোমরা যারা মানে আমার পুরনো ফলোয়ার তারা জানো যে নভেম্বর ডিসেম্বর করে আমরা বেরোই একটা নতুন ইনগ্রাল এক্সপিডিশনের জন্য, একটা ইনগ্রাল জার্নির জন্য। সো তেমনই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, একটা নতুন দারুণ সিরিজ নিয়ে চলে এলাম। সিরিজটা অনেক বড় হতে চলেছে। টোটাল 10 ডেজার্ট ট্যুর প্ল্যান ইনক্লুডিং যাওয়া আসা, মানে আজকে এবং ফেরার দিনটা। সো নর্থের দিকে এবারে প্ল্যান আমাদের ট্যুর, মানে ম্যাপটা যেটা সেটা হচ্ছে ফার্স্টে আমরা যাব, অনেকেই নাম শুনেছো আবার অনেকেই শোনোনি, অনেকের কাছে অফবিট। সেটা হচ্ছে দার্জিলিংয়ের থেকে একটু উঁচু, 8000 সামথিং ফিটস, সেটা হচ্ছে চটকপুর। যেটা বললাম অনেকেই শুনেছো আবার অনেকেই শোনোনি। আর দেন তারপরে শিটং যাব। শিটংটা অ্যাকচুয়ালি ঘরে একটু লাইটটা কম আছে, আমি সবকটাই সিলিংয়ের লাইট জ্বালিয়েছিলাম, তারপরেও আসছিল না। তো আমি জানলাম যে বাইরে আসলেই আর কি বেশি ভালো লাইটটা পড়ছে, তো তোমাদেরও পরিষ্কার লাগবে। আর সেই পুরোনো ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ যতই যাই চেঞ্জ হোক, কিন্তু এটা আমার একটা নস্টালজিয়া ফিল লাগে, তাই জন্য আমি এখান থেকে শুরু করি। যেটা বলছিলাম, ফার্স্টে চটকপুর, দেন শিটং, অ্যান্ড দেন আমরা একটা ইন্টারন্যাশনাল যেতে যাবো আর কি, কোনো অন্য কান্ট্রিতে যাবো। এবার তোমরা হয়তো প্রেডিক্ট করে নিয়েছো, যে কোনো দুটো হয় বুঝেই নিয়েছো, আমি আর বলতে চাইছি না, সেই দুটোর মধ্যে যে কোনো একটা। সো তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর ভিডিওটা লাইক করলে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনটাও অন করে দিও। আর ব্যাস, আবার একটা শুরু হলো নতুন সিরিজ। সো পুরো সিরিজটাতে ফলো করে যাও, পুরো সিরিজটাতে জুড়ে থেকো, তোমরা দারুণ ইনফরমেশন পাবে এই ট্রিপটার বিষয়ে। তোমরা জানো আমি খুব ডিটেলে এক্সপ্লেনেশন দিই, প্লাস আমি অত মানে প্রফেশনালিজমটা মেনটেন করি না বা প্রফেশনালি করি না। আমার সাথে যা ঘটছে আমি খুবই পার্সোনালি জানো, তোমাদের মানে অ্যাকচুয়ালি রিয়েল ফ্রেন্ড বা রিয়েল ফ্যামিলির লোক মনে করে আমি তোমাদেরকে বলতে থাকি। যেটা আমি দেখছি সেটা বলি, সেটা ভুল হোক ঠিক হোক সেটা তোমরা বুঝে নেবে, কিন্তু যেটা আমি সামনে দেখতে পাচ্ছি আমি সেটাই তোমাদের বলার চেষ্টা করি। অ্যাজ ইউজুয়াল ফার্স্ট ব্লগটা হতে চলেছে জার্নির ব্লগ এবং লাস্ট ব্লগটা হতে চলেছে জার্নির ব্লগ। সো জার্নি বলতে জানোই, আমাদের এবারে ট্রেন হচ্ছে 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার জাংশন তিস্তা তোরসা এক্সপ্রেস। দারুণ একটা ইনোগ্রাল জার্নি হতে চলেছে। অ্যাকচুয়ালি ইনোগ্রাল জার্নি না, ঠিক আমাদের তিস্তা তোরসা অলরেডি আমি কভার করেছিলাম। তো ব্যাপার মনে করে দেখো, এই চ্যানেলের ফার্স্ট সিরিজ সেটা হচ্ছে বক্সা জয়ন্তীর। তো তখন আমরা গেছিলাম ফ্রম আলিপুরদুয়ার থেকে তো যেতে হয়। সো মানে নিয়ারেস্ট স্টেশন আলিপুরদুয়ার জাংশন পরে NOQ, নট APDJ, দ্যাট ইজ NOQ। সো আমরা কিন্তু তিস্তা তোরসা ধরেই গেছিলাম। সো তখন আমি করেছিলাম ব্লগ, কিন্তু আমি তোমাদের বলেছিলাম মনে করে দেখো, যারা আমার পুরোনো ফলোয়ার তারা জানবে যে বাই এনি হাউ এনি মিন আমাদের ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে। আমি পুরো জার্নিটা শেয়ার করতে পারিনি, এবং আমি বলেওছিলাম যে যদি কখনো ফিউচার অপরচুনিটি পাই, সো আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড দ্যাট অপরচুনিটি হ্যাজ কেম টু মি টুডে। তো আজকে আবার জার্নি করবো তিস্তা তোরসা এক্সপ্রেসে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমাদের যাওয়ার কথা ছিল নভেম্বরে, ওই জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন আমাদের বেরোনোর কথা ছিল, বাট আমার এক্সাম পড়ে গেছিলো বলে এটাকে পোস্টপোন করা হলো। আর আজকে হচ্ছে ডিসেম্বরের 9th। তো 9th ডিসেম্বর আমরা বেরোবো। আর তোমরা জানো তিস্তা তোরসার এখন টাইম চেঞ্জ করে দিয়েছে, সামথিং 4টে সামথিং একটা করেছে, আমি ঠিক প্রপার টাইমটা জানি না। সো ট্রেনটার বিষয়ে আমি ডিটেলস অ্যান্ড ডেসক্রিপশন দেবো। আর অ্যাকচুয়ালি আমাদের যেটা বলছিলাম যাওয়ার কথা ছিল নভেম্বরে, সো তখন গরম ছিল, মানে আমাদের ট্রাভেল করার কথা ছিল এসিতে, 3AC-তে। বাট আনফর্চুনেটলি আবার আমাদের যখন রেশিডিউল করা হলো ট্রিপটা, তখন আবার তো নতুন করে ক্যান্সেল করে কাটতে হয়েছিল, যেহেতু ওয়েটিং লিস্ট ছিল, তাই জন্য আমাদের কম্পেনসেশন একটু কম দিতে হয়েছে। সো তখন মা বললো যে ওটা নন এসিতে মানে স্লিপারে করে নেওয়া যাক। আর দেখো ঠান্ডা তো
স্লিপারটাই বেটার হবে, কেন আমি এসিতে চড়ে দেখেছি শীতকালে বরং বেটার গরম লাগে রাতে, কেন আমি বন্দে ভারতে চড়েছিলাম। তো সেটারও ব্লগ তোমরা দেখবে। অ্যাকচুয়ালি আমি ব্লগটা একটু রিসেন্ট আপলোড করতে যাচ্ছি, তাই জন্য আর কি ওই ব্লগটা পরে দেখবে, বাট ওইটা আরও আগে শ্যুট করা হয়েছিল। তো তাই জন্য আমরা স্লিপারে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়া আসা দুটোই এসিতে করা ছিল, ফের একটা এসি থাকলো অ্যাজ ইউজুয়াল 3 AC। ওটা বলেছিলাম 2 AC করতে, কিন্তু করলো না বাবা। যাই হোক, তো ওটা আমাদের ফেরার কথা হচ্ছে 1 2 3 4 4 ডাউন হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল। ওটা কিন্তু আগে নিউ জলপাইগুড়ি থেকে ছিল ডিপার্চার, মানে ডাউনটা, বাট এখন ওটা কিন্তু হলদিবাড়ি থেকে এক্সটেনশন করে দেওয়া হয়েছে। তো চলো, ওটা দারুণ কেন ওই ট্রেনটার প্রতি আমার সত্যি একটা দুর্বলতা রয়েছে, কেন আমি প্রথমে সরাইঘাটকে মোস্ট প্রায়োরিটি দিতাম। তারপরে যখন আমি দেখলাম ওটার সম্বন্ধে, তো আমি একদম পুরো দার্জিলিং মেলের পুরো একদম মানে ভালোবেসে ফেললাম আর কি। তো দার্জিলিং মেলের একটা দারুণ ইনোগ্রাল জার্নি করতে চলে এসেছি, সেটার পুরো ডিটেল অ্যান্ড ডেসক্রিপশন দেবো এবং তোমাদেরকে ভার্চুয়ালি এক্সপ্লোর করাবো। সো জুড়ে থেকো, আবার একটা কথা বলবো, জুড়ে থেকো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সেম জিনিস রিপিট করবো। তো এবার বেরোনো যাক, কেন অলরেডি প্যাক আপ পুরো ডান, আর এখন বাজে আর কি 1:30 বেজে গেছে, আর আমি এখনই মানে ফাইল ট্রান্সফার করছি কম্পিউটারে। সো চলো, যা হবে এবার ডিরেক্ট। দেখো, তিস্তা তোষা লোকাল চুজ করার, তিস্তা তোষা এক্সপ্রেস, লোকাল কেন বললাম বুঝতে পেরে গেছো। তিস্তা তোষা এক্সপ্রেস চুজ করার কারণটা একটাই, ওটার টাইমিংটা না দারুণ। সব থেকে সেকেন্ড ট্রেন তিস্তা তোষা, ফার্স্টে সরাইঘাট ঢোকায়, দ্যাট ইজ 1:05 PM, তারপরে কিন্তু তিস্তা তোষা ঢোকায়। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে রোববার গতকালকে বেরোতে, আজকে সোমবার, গতকালকে রোববার ছিল, রোববার বেরোতে, তাহলে পরে আমরা রাত্রিবেলা কলকাতা আগরতলা গরিবরথ এক্সপ্রেস ব্যান্ডেল থেকে 11:55-এ ওটা আমরা ধরে নিতে পারতাম। বাট ওই যে টাইমিংটা ওখানে পৌঁছাচ্ছে 9:55 না 10:50 সামথিং এরকম, আমার ঠিক টাইমটা এখন মনে নেই, ট্রেন নাম্বারটাও মনে নেই। সো কলকাতা আগরতলা গরিবরথ এক্সপ্রেস, আর গরিবরথ জানো তোমরা এখন LHB করে দিয়েছে, তো তাই জন্য অনেকটাই বেটার হতো গরিবরথের এক্সপিরিয়েন্সটা। বাট আমার অনেকদিন ধরেই ইচ্ছা গরিবরথেও চড়ার, বাট চড়তে পারিনি, কথাও হয়েছিল। ওর জন্য আমরা তিস্তা তোষাতেই যাচ্ছি, আর আমরা এটা প্রত্যেকবার তিস্তা তোষাতেই মানে ম্যাক্সিমাম টাইমটা যাই, কেন আমি ছোটোবেলা যতবার গেছি ম্যাক্সিমামটাই তিস্তা তোষায় গেছি। চলে এলাম ভেতরে শ্যুট করতে। সো চলো, দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, পুরো সব রেডি হয়ে গেছে এখন। অ্যাজ ইউ ক্যান সি, আই গেস তোমরা দেখতে পাবে পরিষ্কার করে, আমি বলে দিচ্ছি 3টে বাজে। সো 3টে বেজে গেছে, গাড়ি চলে এসছে, লাগেজ সব তুলে দিয়েছি, আমার একটা পিঠে দেওয়া ব্যাগ যাচ্ছে আর 2টো ট্রলি। একেবারে ট্রেনে মিট করবো না, মানে আই মিন লোকাল ট্রেনটাতে জাস্ট আমি ফুটেজ শেয়ার করতে থাকবো, আর জাস্ট ডিরেক্ট গিয়ে ব্যান্ডেল স্টেশনে যা হবে সব বলবো। যদি আমাদের টাইমটা কমে আসে, মানে ট্রেন ধরার তিস্তা তোষা, তাহলে পরে আমি ট্রেনের ব্যাপারে কিচ্ছু বলবো না স্টেশনে, আমি জাস্ট নর্মাল বলবো। আর যদি ট্রেনের টাইম হোটেল থাকে তাহলে স্টেশনে বলবো, আর এলস নাহলে আমি ট্রেনে উঠে বলে দেবো। সো চলো যাওয়া যায়, এখন অনেকটা হারিতে আছি তো, কেন 3:20 ট্রেন, আর এখন 3টে বাজে। সো আমার ক্যামেরাটা হচ্ছে, কেন আমি আবার টিকিট কাটতে যাবো, আর বাবা 2টো ব্যাগ নিয়ে উঠবে। সো চলো, বেশি কথা না বাড়িয়ে প্রসিড করা যাক টুয়ার্ডস আওয়ার ফিউচার, মানে জার্নির ফিউচারে। দিস ইজ কলকাতা গোরাখপুর পূর্বাচল এক্সপ্রেস অ্যাট ব্যান্ডেল জাংশন। এর আগে তোমাদের আমি দেখিয়েছিলাম, দ্যাট ইজ জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেস, সেটা টুয়েলভস হাওড়া গেল, আই গেস হাওড়ায়। তো এটা হচ্ছে গোরাখপুর পূর্বাচল এক্সপ্রেস, এটা কিন্তু আপের গাড়ি। সো তোমাদের এটা আমি দেখিয়ে দিলাম, এটা প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দাঁড়িয়ে আছে অ্যাট ব্যান্ডেল জাংশন। This is departing Gorakhpur Express, Purvachal Express, that is Kolkata Gorakhpur, from platform number 4 of Bandel Junction. আমি জানি না ট্রেনটা পুরোটাই এসি কিনা, বাট এখন অলরেডি বেজে গেছে, যেমনটা তোমার দেখাচ্ছি 4:05, অ্যাকচুয়ালি বাজে 4:05 বাজে, আমার ঘড়িটায় 10 মিনিটস ফাস্ট আছে। সো তিস্তা তোষা দেখাচ্ছে এস্টিমেশন অ্যাট নৈহাটি জাংশন, আশা করি ঢুকে পড়বে, আর প্রবাবলি ট্রেনটা পুরোটাই এসি। সো বেরিয়ে গেল, আর তোমাদেরকে আমি জাস্ট একটা ছোট্ট ক্লিপে দেখিয়েছিলাম কি বলে কবিগুরু, হাওড়া কবিগুরু। As you can see, this is 13011
হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস অ্যাট ব্যান্ডেল জাংশন প্ল্যাটফর্ম নাম্বার 5 আই গেস। এইটা প্ল্যাটফর্ম নাম্বার 5-এ ঢুকলো, আমাদেরটা এস্টিমেশন দিচ্ছে হয় 3 নাহলে 5, দ্যাট ইজ তিস্তা তোরসা এক্সপ্রেস। তো দেখতে পাচ্ছ ব্যান্ডেল এখনও ঢুকলো। দিস ইজ আইসিএফ ব্রেক জোন ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড পুলিং বাই ওয়ার্ক 4। রেড লোকোমোটিভ তোমরা দেখলে, হ্যাঁ ওখানে আমি কিছু বলিনি, বাট দেখতে পাচ্ছ। সো চলো স্টেশনের ব্যাপারে কিছু বলা যাক। This is Bandel Junction, station code BDC, which is 16 meter above sea level. Today we are going to board 13141 Shialda New Alipurduar Junction Tista Torsha Express, that is from SDH to NOQ, not APDJ, that is NOQ. আসবে এখনও বাজে 4:20 বাজতে যাচ্ছে, অ্যাকচুয়ালি 4:20 না, 4:10 বাজতে যাচ্ছে। সো দেখা যাচ্ছে 4:20 রাইট টাইম। অ্যাকচুয়ালি নৈহাটিতে দেখালো 4:53-তে ঢোকার, বাট ওখানে ঢুকিয়েছে 4:53 মিনিটস ফাস্ট আছে, বাট এখানে এখন এস্টিমেশন টিল নাও দেখাচ্ছে 4:20। সো জানি না, যখন ঢুকে দেখাবো। টুডে যদি কোচ ক্লাসিফিকেশনের কথা বলি অফ তিস্তা তোরসা এক্সপ্রেস, তাহলে থাকে হচ্ছে স্লিপার, 3 AC, সেকেন্ড এসি। আমাদের যেটা তোমাদেরকে বলেছি, কারণটাও বলে দিয়েছি, যেহেতু পসপন্ড হলো তাই জন্য, নাহলে কিন্তু আমরা আজকে 3 ACতে ট্রাভেল করতাম, বাট যেহেতু পসপন্ড হলো না, আজকে আমরা স্লিপারে ট্রাভেল করছি। বাট ফেরা দার্জিলিং মেল সেটা 3 ACতে ট্রাভেল করছি। তা অ্যাকচুয়ালি আমি 3 AC কেন করছি সেটা আমি ট্রেনে উঠে বলবো। অ্যানাউন্সমেন্ট ডান, দেখতে পাওয়া যাচ্ছে প্ল্যাটফর্মে ঢুকছে, প্ল্যাটফর্ম নাম্বার 5, প্ল্যাটফর্ম নাম্বার 5 তো, প্ল্যাটফর্ম নাম্বার 5 দেখা যাচ্ছে ঢুকছে। সো আমি ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে ডিরেক্ট যখন ইনকামিং হবে তোমাদের দেখাবো। আর আমি ফার্দার লোকোমোটিভ দেখাবো না, কেন ওয়াক 7 আইসিএফ রেক্স তোমাদের আমি এখনই দেখিয়ে দেবো যা দেখানো। Plug me in. This is 13141 up Shialda New Alipurduar Junction. Tista Torsha Express is departing from platform number 5 of Bandel Junction. I am with you, here with me, and we both are with Indian Railways. This is called hashtag travel through railways. Travel করে যাও, explore with me virtually. This is called hashtag explore your India. আবার সেই নোস্টালজিয়া, সেই আইসিএফ রেক্স আমরা ফিরে পেলাম। আমি বলেছিলাম আমি তিস্তা তোরসার ব্লগ আবার করব, আর সেটাই দেখো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আমি এর আগেবার স্লিপারেই জার্নি করেছিলাম, তো স্লিপারটা আমি শেয়ার করলাম, ভগবান করে দিল। আমাদের যাওয়ার কথা ছিল এসিতে, হোয়াট এভার। এসিটা অ্যাকচুয়ালি এসির কথাটা আমি তোমাদের পরে বলছি, বাট এখন স্লিপারে যাচ্ছি, তো স্লিপারের এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তিস্তা তোরসা এক্সপ্রেস আমাদের মোস্ট প্রেফারেবল, আমার বাবার ফেভারিট ট্রেন, নো ডাউট। ট্রেনটা খুবই ভালো, কেন এটা সেকেন্ড ট্রেন দ্যাট ইজ রিচিং অ্যাট নিউ জলপাইগুড়ি জাংশন। সো আস্তে আস্তে অনেক সময় আছে, অনেক সময় আছে, দারুণভাবে তোমাদেরকে মানে এক্সপ্লেনেশন দেবো এক্সপিডিশনটার। অ্যান্ড উইথ দিস গুড বাই Bandel Junction, and a new journey, new exploration begins. Plug me in.
PUBG, plug me in. As you can see, acceleration of WAG9 কে বলা চলে WAP 7 এর ছোট ভাই, যতটুকু আমি জানি আর কি। এটা WAG9 এর H ভ্যারিয়েন্ট আছে, আর WAG9 এর H C না H প্রবাবলি হচ্ছে টপ মোস্ট ভ্যারিয়েন্ট। তো জানি না কেন WAP 7 দিল না, আমি কেন এর আগের বার যখন আমি ট্রাভেল করেছিলাম WAP 7ই দিয়েছিল। যাই হোক, ইলেকট্রিক লোকোমোটিভ আর WAG9 তো গুডস লোকোমোটিভ, সো ক্যাপাসিটি আরও বেশি, আর তুলে নিয়েছে পিক আপ। আমি তোমাদের আস্তে আস্তে স্পিডোমিটার সবই দেখাবো। ফার্স্ট হবে অম্বিকা কালনা, তো তোমাদেরকে সেটাও দেখাবো। আর ফার্স্ট যে স্টেশন স্কিপ করবে সেটাও তোমাদেরকে দেখাবো। This is skipping Bashberia Junction, the first intermediate station of Tiksha Express। দেখলে স্পিডে টানলো তো স্কিপ করে গেল। নেক্সটে আবার দেখানোর চেষ্টা করবো, আর আমি বেশি কিছু বলবো না, জাস্ট তোমরা এনজয় করতে থাকো, আমি জাস্ট দেখাতে থাকবো। আর কাজ নামিয়ে দিচ্ছি কেন, ওয়েদারটা বুঝতেই পারছো। PUBG, plug me in.
This is Ombika Kalna, station code ABKA, which is 11 meter above sea level. This is first halt of 13141, that is Shialda New Alipurduar Junction, Tista Dorcha Express from Bandel Junction, station code BDC. ওই সাইডে একটা কি LHB রেকের কোনো একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এখন অম্বিকা কালনা পৌঁছালো। আই গেস 2 to 3 মিনিটসের হল্ট আছে। প্ল্যাটফর্ম নাম্বার ঢুকিয়েছে হচ্ছে 3rd-এ, 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। এখনই এলো। আর দেখতে পাচ্ছি শীতকাল যেহেতু অনেকটাই অন্ধকার হয়ে এলো। আগেরবার যখন গেছিলাম তখন গরমকাল ছিল। তো আর বেশি বাইরের ভিউ দেখাবো না। নেক্সট হয়তো তোমাদের সাথে কাটোয়ায় দেখা করব, তারপরে আমি একটু রেস্ট নেব, তারপরে আবার তোমাদের সাথে ট্রেনটার ব্যাপারে কিছু কথা বলবো। দিস ইজ ডিপার্টিং অম্বিকা কালনা। এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে 5:10 ছাড়লো। আমি অ্যাকচুয়ালি টাইম জানি না কটায় আছে এখানে। তো নেক্সট হবে হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে আবার কথা হবে। তো চলো যাওয়া যাক, প্রসিড করা যাক। ঠান্ডা হাওয়া আসছে ভালোই। আর এই ব্যান্ডেল থেকে টিল অম্বিকা কালনা মোটামুটি 100-এ টেনেছে। আর দেখতে পাচ্ছ সামনেটা কিরকম ফগ। মনে আছে সেই হিমগিরিতে তোমাদের দেখিয়েছিলাম রাত্রিবেলা, তা 1 2 3 3 1 হ্যাঁ বলেছিলাম। তা অম্বিকা কালনা ছেড়ে দিও। আর হ্যাঁ মোটামুটি যেটা বলছিলাম, মোটামুটি 100 to 100 অ্যাভাবই টেনেছে। ম্যাক্স কিলোমিটার মানে ম্যাক্সিমাম স্পিড ছুঁয়েছে হচ্ছে 103 কিলোমিটার। এখানে আমাদের পিটি হচ্ছে কিছু। আর তোমাদের আমি স্ক্রিন রেকর্ডার চালু করে দেখিয়েছিলাম। এই 89 বেরিয়ে গেল, 89 88 তোমাদেরকে দেখানো হয়েছে, 93 94 এরকম। সো নেক্সট হয়তো কাটোয়া নবদ্বীপ ধামটাতে আমি তোমাদের সাথে দেখা করবো। নবদ্বীপে গরিবরথেরও স্টপেজ আছে, মানে কলকাতা আগরতলা গরিবরথ এক্সপ্রেস। সমুদ্রগড় বলে কোনো স্টেশনে এসেছিল। আচ্ছা, পেছনে যদি কোনো সাউন্ড আসে একটু ব্যাকগ্রাউন্ডে ইগনোর করে দিও, আমি জানি না কপিরাইটে চলে আসতে পারে, ওটাই ভয় করছে। যাই হোক, তো এটা সমুদ্রগড় বলে কোনো একটা স্টেশনে এসেছিলো। এখানে কিন্তু কোনো অফিসিয়াল হল্ট নেই, তাও এখানে দাঁড়িয়ে পড়েছিল আই গেস ডিউ টু সার্টেন সিগন্যাল ইস্যুস। অ্যান্ড আগেন এখান থেকে ডিপার্ট করে গেল অ্যালং উইথ দ্য অ্যাক্সিলারেশন অফ ওয়াগ 9 H ভ্যারিয়েন্ট সমুদ্রগড়। দেখতে পাচ্ছ, যেহেতু এখানে কোনো অফিসিয়াল হল্ট ছিল না, তাই জন্য আমি কোনো ডিটেলস অ্যান্ড ডিসক্রিপশন দিলাম না স্টেশনটার ব্যাপারে। তো আমাদের মতনই লোকাল একটা স্টেশন এখানকার, কাটোয়া লাইনের। জানো তোমরা ঠিক আছে, নর্থ বেঙ্গল যাওয়ার জন্য কাটোয়া লাইনটা ধরে। মালদাতে যাওয়ার জন্য দুটো লাইন আছে, একটা হচ্ছে মানে কাটোয়া, একটা হচ্ছে বর্ধমান। তো তিস্তা তোরসা লাইন ট্রেন কাটোয়া ধরে, তিস্তা তোরসা, কামরূপ, তারপরে আগরতলা, গরিবরথ, এগুলো সব কাটোয়া লাইন ধরে। তো চলো আগেন অ্যালং উইথ অ্যাক্সিলারেশন উই আর ডিপার্টিং ফ্রম সমুদ্রগড়। দেখো ছেড়ে বেরিয়ে গেল। দিস ইজ ডিপার্টিং ফ্রম নবদ্বীপ ধাম, স্টেশন কোড NDA। আমি অলরেডি তোমার বলে দিয়েছি নবদ্বীপ ধাম থেকে বেরিয়ে যাচ্ছে। দেখেছো এই দিকটা কত ফাঁকা, আস্তে আস্তে বেরিয়ে গেল। নেক্সট এবার কাটোয়াতে হল্ট আছে। বাইরেটা ফগ আছে, তবে 25 ডিসেম্বরের সময় ওই রকম ফগ নেই, তাই জন্য দেখা যাচ্ছে তারপরে কারণ আমরা যখন হিমগিরিতে ট্রাভেল করেছিলাম তখন অনেকটাই ফগ ছিল। আর তাই জন্য একটু বেশি স্টপেজ দিচ্ছে। আর জানি তিস্তা তোরসা লোকাল, যেহেতু লোকাল তিস্তা তোরসা, তো কীরকম স্টপেজ হয়। আর এই ঘুটঘুটে অন্ধকার, দেখানোর কিছু নেই। কাটোয়াটা পেরিয়ে আমি তোমাদের এই ট্রেনটার বিষয়ে কথাবার্তা বলবো, কেন আমার ঘুমটা আস্তে আস্তে কাটছে। This Doin Hart বলে একটা কোনো স্টেশন, প্রিভিয়াস স্টেশন অফ কাটোয়া জাংশন। নেক্সট হচ্ছে কাটোয়া জাংশন। অ্যান্ড দেখো বাইরে কিন্তু ওয়েদার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। এতক্ষণ মানে মোটামুটি 3-4 মিনিট অ্যাপ্রক্সিমেটলি তো দাঁড়িয়ে ছিলই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ যেটা বলার, দইনহাটে কিন্তু কোনো অফিসিয়াল হল্ট নেই অফ তিস্তা তোরসা এক্সপ্রেস। দ্যার ইজ নো অফিসিয়াল হল্ট। ওয়ান্স अगेन আই এম রিপিটিং। অ্যান্ড আবার এই আফটার 3 to 4 মিনিটস অ্যাপ্রক্সিমেশন দইনহাট থেকে ডিপার্ট করলো। দিস ইজ 13141। নেক্সট দেখো ট্রেনটা কিন্তু অনেকটাই লেটে চলছে। কেন? অ্যাজ অ্যাকর্ডিং টু দ্য অ্যাজাম্পশন অর দ্য এস্টিমেশন অ্যাট কাটোয়া জাংশন, তার থেকে অনেকটা লেটে ঢোকাবে। আর মাঝে মাঝে টানছে আর ব্যাস আবার ধরিয়ে দিচ্ছে। সো কাটোয়াতে গিয়ে আবার তোমাদের সাথে মিট করবো। মোটামুটি ফাঁকা স্টেশনটা ছিল। আর এখন মোটামুটি কারেন্টলি দিস ইজ 6:30, নট 6:30, অ্যাকচুয়ালি 6:20 অ্যাকচুয়ালি অফিসিয়াল টাইম। আর বেরিয়ে গেল। সো চলো দারুণ এনজয় হচ্ছে।
না ফোকাস নিচ্ছে না, ফোকাস নেই। হ্যাঁ দারুণ মজা হচ্ছে। সো চলো, তো আমি যে ব্যাপারটা বলছিলাম সেটা এসি নিয়ে। দেখো 3AC তে আমি কেন ট্রাভেল করার ইচ্ছা ছিল আমার, তিস্তা তোরসা এক্সপ্রেসের। দেখো তিস্তা তোরসা এক্সপ্রেসের ব্রেক হচ্ছে আইসিএ ব্রেকস। সো তিস্তা তোরসা এক্সপ্রেসের যেহেতু আইসিএ ব্রেকস, সো সেখানে একটা নস্টালজিয়া ফিলিং আছে। আর যেহেতু আমার মানে আইসিএ ব্রেকস ইজ টুয়ার্ডস অবসোলেশন, কেন এগুলো আর কিছুর মধ্যে অবসোলেট হয়ে যাবে। আর ম্যাক্সিমাম ট্রেনে তোমরা জানো এলএসবি রেক্স করে দিয়েছে, খালি এটার মানে লোকোমোটিভটাই জাস্ট আপগ্রেড, কিন্তু কোচগুলো আপগ্রেড নয়। কোচগুলো এখন আইসিএফ রেক্সেই চলছে, কন্টিনিউশন হচ্ছে। এবার আমি এলএসবি রেক্সে উঠেছি, কিন্তু আইসিএফ রেক্সে কখনো এসি কোচে উঠিনি। আমার বাবা নিজে রাজধানীতে ট্রাভেল করেছে এলএসবি রেক্স, তো আইসিএফ রেক্সের আমি কখনো উঠিনি। তো আমার ওটাই ইচ্ছা ছিল। আর আইসিএফ রেক্সের না আমার এসিগুলো পার্সোনালি দারুণ লাগে, স্যারের নোস্টালজিয়া ফিলিং দারুণ লাগে। ফিরছে তোমরা জানো দার্জিলিং মেলে 1 2 3 3 4 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল, যেটা এসিতে ফিরতে থাকো সেটা এলএক্সবির এসি নর্মাল অ্যাজ ইউজুয়াল। কিন্তু আইসিএফ এর লো লাইট অ্যাম্বিয়েন্স, দ্য অ্যাম্বিয়েন্স ইজ সামথিং ডিফারেন্ট। আর এখানে দেখো লাইটটা কম আছে, তাই না? ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছিলাম। তা কাটোয়াতে আসুক, কাটোয়াতে তোমাদের সাথে দেখিয়ে দেবো, এক্সপ্লানেশন দেবো, তারপরে আমি তোমাদের সাথে একটু কথা বলে আবার আমি একটু রেস্ট নেবো। আর বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, ট্রেন অনেকটাই লেটে চলছে। Plug me in. This is Katwa Junction. Station code KWE, which is 21 meter above sea level. এটা রেড জোন ইয়ারে পড়ছে, ইস্টার্ন রেলওয়ে, অপারেটেড বাই ইস্টার্ন রেলওয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এলাম। দিস ইজ আইসিএফ রেক্স, লুক অফ আইসিএফ রেক্স। নামবে, এক সেকেন্ড চলে আসুন, যেটা বলছিলাম। আর এটা খুবই ফেমাস স্টেশন, বিকজ ফ্রম হাওড়া টিল কাটোয়া অনেক লোকাল চলে, এবং কী বলে কাটোয়াতে অনেক রকম এক্সপ্রেস ট্রেন, দেন লোকালস তো আছে, দেন অনেক রকম এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আছে, অ্যান্ড টিল কাটোয়া অব্দি ম্যাক্সিমাম লোকালগুলো চলে। সো এখন কারেন্টলি দিস ইজ 6:30 PM। ট্রেন লেটেই চলছে, জানি না কতক্ষণ, 2 থেকে 3 মিনিটসের হল্ট আছে। অনেকদিন পর কাটোয়া এলাম, কেন আমি লাস্ট এসেছিলাম তিস্তা তোর সাথে করেই 2021-এ, আবার এলাম 2024-এ। সো মিডলে 3 ইয়ার্সের গ্যাপ আছে। আর ওইদিকে আই গেছে একটা মেমু দাঁড়িয়ে আছে, আমি দেখানোর চেষ্টা করব সেই পুরোনো দিনকার। এটা একটা নস্টালজিয়া ফিলিং, কালার রেড আর হোয়াইটের একটা শেড সেইটার। সো দারুণ লাগছে, যদিও কেউ নেই। তো চলো আবার তোমাদের সাথে ট্রেনেই কথা বলবো। দিস ইজ 13141 ডিপার্টিং ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার 4 অফ কাটোয়া জাংশন। কাটোয়া থেকে ছেড়ে বেরিয়ে গেলে, অ্যাকচুয়ালি কাটোয়া যেটা বললাম আমি 3 মিনিটসের হল্ট ছিল। ট্রেন অনেকটাই লেট ঢুকেছে, আমি লেটটা ক্যালকুলেট করিনি কতক্ষণের। আর ওইদিকে যেটা দেখালাম মেমু দাঁড়িয়ে আছে। সো ইস্টার্ন রেলওয়ে। আর কাটোয়া থেকে ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার 4 ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আবার ফেরার সময় হয়তো ফেরার সময় কাটোয়াটা পড়বে না, কেন ফেরার সময় আমরা ফিরবো দার্জিলিং মেলে, উইচ ইজ কামিং ফ্রম বর্ধমান, কেন ভায়া বর্ধমান হয়ে আসে। আর এই ট্রেনস লাইক তিস্তা তোরসা, তারপরে কামরূপ এক্সপ্রেস, দেন আগরতলা গরিবরথ এক্সপ্রেস, এগুলো কিন্তু সব কাটোয়া হয়ে যায়। আর ভালো ওয়াগনাইনের ক্যাপাসিটি দেখালো, ইলেকট্রিক লোকোমোটিভ ওয়াগনাইন। আমি বেস্ট ভেরিয়েন্ট আছে এটা এইচ, আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি HC/HH একদম টপ ভেরিয়েন্ট, বাট বেস্ট ভেরিয়েন্ট আমি ঠিক জানি না। সো আমার বলাটা উচিত না। অ্যান্ড উইথ দিস গুড বাই কাটোয়া জাংশন। দিস ইজ ডিপার্টিং ফ্রম সালার, স্টেশন কোড SALE। কাটোয়ার পরের স্টপেজ ছিল সালারে। আমি ঠিক হাইটটা বলতে পারবো না, হাইটটা তোমরা নিজেরা একটু দেখে নিও। এর আগের বার যখন আমি লাস্টবার সালারে এসেছিলাম, মানে তিস্তা তোরসা অনলি, সালারে যখন এসেছিলাম সালারটা কিন্তু এতটা লাইট ফাইট আমি দেখতে পাইনি। আমি আজকে প্রথম দেখলাম সালার জিআরপিপি বা এরকম একটা কিছু হবে। সালার থেকে এখন ডিপার্চার হলো। সালারে কিন্তু 1 মিনিটসের হল্ট ছিল। সো ফ্রম সালার our 13141 has been departed. So let's proceed. 13141 Shialda New Alipurduar Junction Tista Torsha Express, introduced to Indian Railway on 2nd July 1992 when it had its first inaugural run.
আচ্ছা, টোটাল ডিস্টেন্স কভার করে সামথিং অ্যাবাউট 718 কিলোমিটার অ্যান্ড আমরা যে কভার করতে চলেছি ফ্রম শিয়ালদা টু এনজিপি, দ্যাট ইজ 573 কিলোমিটার। এটা কিন্তু শিয়ালদা টু এনওকিউ, দ্যাট ইজ নিউ আলিপুরদুয়ার জাংশন কভার করে হচ্ছে 718 কিলোমিটার, কিন্তু আমরা নিউ আলিপুরদুয়ার জাংশন সেটা হচ্ছে 573 কিলোমিটার কভার করতে চলেছি। টোটাল হল্ট থাকে টিল নিউ আলিপুরদুয়ার জাংশন, দ্যাট ইজ 27 হল্টস, বাট আমরা নিউ আলিপুরদুয়ার জাংশন দ্যাট ইজ 27 হল্টস, বাট আমরা আজকে কভার করতে চলেছি যেহেতু নিউ জলপাইগুড়ি জাংশন, সো আমাদের পড়বে রাস্তার 19 খানা হল্ট। আচ্ছা, টোটাল সামথিং মানে এটার আছে তিস্তা তোষা, দ্যাট ইজ 13141 ইজ হ্যাভিং an average speed limit of 45 to 48 km per hour and has its maximum speed limit of 110 to 115 km per hour, যেটা ওঠে ফ্রম বিডিসি থেকে, মানে যেটা মেন অ্যাক্সিলারেশন হয় ওই স্পিডে মেনটেন করে, দ্যাট ইজ ফ্রম ব্যান্ডেল জাংশন টিল আলিপুরদুয়ার জাংশন। আর নিউ জলপাইগুড়ির পর এটা একটু লোকাল হয়, এলস নালে দারুণ। আচ্ছা, দেন এখানে যা মানে রেক যেটা থাকে সেটা হচ্ছে i7 রেক্স পুলিং বাই ওয়াগ 7, কিন্তু আজকে জানি না কেন কি হয়েছে, কি বিমূর্তি হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে, তার জন্য আজকে ওয়াগ 9H ভ্যারিয়েন্টের দিয়েছে। একটু সাউন্ডটা ইগনোর করে দিও, ওয়াগ 9H ভ্যারিয়েন্ট দিয়েছে, কিন্তু নাহলে কিন্তু ওয়াগ 7ই থাকে ইন নর্মাল ডেজ। আর রেক্স থাকে i7, যার ম্যাক্সিমাম অ্যাকোমোডেশন ক্যাপাসিটি মিনস প্যাসেঞ্জার অ্যাকোমোডেশন ক্যাপাসিটি অফ something around approximately 72 passengers in every coaches। আর কোচ ক্লাসিফিকেশন কথা যদি বলি তাহলে এটাতে আছে 3AC, স্লিপার তো আছেই, এতে 3AC আছে, জেনারেল আছে, আর 2AC 2AC অবধি আছে। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে এইটা কিন্তু ভায়া বর্ধমান হয়ে যায় না, এটা কিন্তু ভায়া কাটা হয়ে যায়, যেটা বিট লং রুট, কিন্তু লোকে কেন বলে এটা শর্ট রুট আমি জানি না, কিন্তু আমার কাছে লং রুট লাগে। বাট বর্ধমানটা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম ভালো ভালো ট্রেনগুলো যায়, যেমন সরাইঘাট এক্সপ্রেস, দেন দার্জিলিং মেল, এক্সেট্রা ট্রেনগুলো। নেক্সট আমি তোমাদের সাথে কথা বলবো আজিমগঞ্জ জাংশন। বাইরেটা দেখতে পাই না, বাইরেটা অ্যাকচুয়ালি অন্ধকার। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমি শোনানোর চেষ্টা করবো। Tista Tosha Express is now ready for departure from platform number 1. অ্যানাউন্সমেন্টটা শুনলেও দারুণ লাগে। সো এটা একটা অন্ধকার জায়গায় এসে দাঁড়িয়েছে, ওই দিকটা অ্যাকচুয়ালি আলো আছে। সো দিস ইজ আজিমগঞ্জ জাংশন, স্টেশন কোড AZ, which is 30 মিটার অ্যাবভ সি লেভেল। লিটারালি বিশেষ করে না, খাগড়াঘাট থেকে দারুণ টানলো, এইভাবেই মেকআপ দেয় রাত্রিটা। আই থিঙ্ক অ্যাজ অন মাই বেস অফ মাই অ্যাজামশন তোমার 90 to 100 কিলোমিটার এরকমই টেনেছে, আমি ওপরে ছিলাম। তা কিছু স্টেশন আমি স্কিপ করলাম, আবার আমি কিছু স্টেশন স্কিপ করতে চলেছি। তা নেক্সট জানি না, নেক্সট কোনো আবার বড় দেখে স্টেশনে গিয়ে তোমাদের সাথে মিট করব। হ্যাঁ, ফারাক্কাতে তো অবশ্যই হবে, তার আগে যদি কিছু থাকে সো নিশ্চয়ই তোমার সাথে মিট করবো। আর বাইরে থেকে বিশাল ঠান্ডা হাওয়া আসছে। দিস ইজ ধুলিয়ান গঙ্গা, স্টেশন কোড DGH, which is 25 মিটার অ্যাবভ সি লেভেল। আমি অনেকগুলো স্টেশন মাঝখানে স্কিপ করেছি, আমি ক্যামেরা অন করিনি। আমার আজিমগঞ্জের পর তোমাদের সাথে কথা বলা ছিল নিমতিতাতে, কিন্তু আমি ওপরে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর আমাদের একজন কো প্যাসেঞ্জারও ওখানে নেমে গেল তিস্তা তোষা থেকে, মানে আমাদের 13141 থেকে, ওখানে তার মেয়ের বাড়ি। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার সেই অ্যাগ্রেসিভ মোডটা আসছে আস্তে আস্তে, ওইদিকে দেখতে পাচ্ছ আবার একটা i7 রেক। অ্যালং উইথ দিস i7 রেক ইজ হ্যাভিং ইটস অ্যাক্সেলারেশন, this is called power of WAG 9, this is called power of goods locomotive. সো আমরা এখন বেরিয়ে গেলাম হচ্ছে তাহলে ধুলিয়ান গঙ্গা বেরিয়ে গেলাম। নেক্সট আছে হচ্ছে ফারাক্কা ব্যারেজটাও তোমাদেরকে আমি দেখাবো। আর ওইদিকে একটা গুডস ট্রেন দেখতে পাচ্ছ, হ্যাঁ গুডস ক্যারিয়ার। তো নেক্সট ফারাক্কা ব্যারেজটা দেখাবো, আগে ফারাক্কা ব্যারেজটা পড়বে প্রবাবলি, দেন স্টেশনটা, যেহেতু আমরা এখন যাচ্ছি। আর অ্যালং উইথ দিস কল অ্যাক্সিলারেশন অফ WAG 9। সো দেখলে লাইট অ্যাম্বিয়েন্টটা হচ্ছে কম আসছে, ধুলিয়ান গঙ্গা পেরিয়ে গেলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম উপরে ঘুমিয়ে পড়েছিলাম বলে আমি নিমতিতাতে তোমার সাথে কথা বলতে পারলাম না। নিমতিতাতে তোমাদের সাথে অ্যাকচুয়ালি কথা বলার কথা ছিল বা ইচ্ছা ছিল আমার, ওটা হাওয়ার বা কিছুটা আওয়াজ আসছে। সো বাড়ির সাথে একটু কথা হচ্ছে। আর এখন মানে অলমোস্ট সবার আর কি খাওয়া দাওয়া মানে ডিনার কমপ্লিট হয়ে গেছে যেটুকু দেখতে পাচ্ছি। আর
মানে সবাই এখন টুয়ার্ডস নিদ্রা, সবাই ঘুমানোর দিকে, মানে রাত্রে ঘুমানোর দিকে ঘুমের দেশে পাড়ি দিচ্ছে। সো আমি বেশি কথা না বলে জাস্ট একটু কোচ অ্যাম্বিয়েন্সটা কারেন্টলি দেখিয়ে দেবো, কেন প্যাসেঞ্জার্স প্রিভিয়াসি তো আছে, তাই জন্য আমি বেশি দেখাতে পারবো না। যদি দেখাই একটু লাইটটাকে অ্যাডজাস্ট করে নেবো, সামথিং লাইক দিস, এরকম এইদিকে উইন্ডোজ যেমন থাকে, হ্যাঁ এখানে এরকম বাবা বসে আছে। ওপরটা এখানে খালি আইসেফ রেখে একটাই লাইট দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি ইউজুয়ালি আমাদের আইসেফ যতবার আমি বোর্ড করেছি ততবার কিন্তু এই একটা লাইট ছিল না। আর ওই সাইডে দেখা যদি সামথিং লাইক দিস অ্যান্ড সেম অ্যাজ ইন দিস সাইড। সো চলো ফারাক্কা থেকে আবার দেখা হবে। দেখো পরিষ্কার হতে দেখতে পাচ্ছ না, যদিও অফিসিয়াল হল্ট নেই, বল্লালপুর বলে ওরকম একটা স্টেশন। হ্যাঁ 15 সেকেন্ডের জন্য হয়তো দাঁড়িয়েছিল, 15-16 সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি, আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। স্টেশনটায় লিটারেলি কেউ নেই, জাস্ট কেউ নেই, দেখতে পাচ্ছ। এখন রাত্রি কটা বাজে? 9টা 9:30 বাজে হয়তো। তো এখন এরকম পেরিয়ে যাচ্ছে 9:20। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ না অন্ধকার, ওই সাইডে একটা গুডস ট্রেন দাঁড়িয়েছিল, আর এরকম সময় এখন বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে ফারাক্কা ব্যারেজটা আগে পড়বে। আমি যাতে তোমাদেরকে আরও পরিষ্কার করে দেখাতে পারি তাই জন্য আমি ক্যামেরা বার করে নিলাম, তোমরা পরিষ্কার করে দেখতে পাও। আমি কিছু বলবো না, জাস্ট আমি ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবো, তাহলে তোমরা জাস্ট দেখতে থাকবে। আর ওখান থেকে কোনো একটা ফ্যাক্ট, যেখানে পাওয়ার প্ল্যান্ট ছিল না, ওখানে ফারাক্কা পাওয়ার প্ল্যান্টটা হয়তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা দেখতে পাই না পরিষ্কার। সো ডিরেক্ট আমি ব্যারেজে গিয়েই ক্যামেরা চালু করব, সেটাই বেটার হবে। New Farakka Junction, station code NFK, which is 30 meter above sea level. I am talking about the railway platform or station, which is located actually 30 meter above sea level. And Farakka lies in the district of Murshidabad and it is famous for its barrage, Farakka barrage. So যেহেতু আমি মানে আনফর্চুনেটলি ডিলিট করে ফেলেছি, সো এই ক্লিপটা আমি অ্যাড করে দেবো। আর ফারাক্কা ব্যারেজের লিটারালি আমি বিশ্বাস করো কিচ্ছু দেখা যায়নি। সো কালো স্ক্রিন ছাড়া তোমরা কিছু দেখতে পেতে না। সো ফালতু অ্যাড করেও লাভ নেই, কারণ ভিডিওটা একটু মানে ডিউরেশন বেড়ে যেত। তার থেকে ভালো আমি এই ক্লিপটা অ্যাড করে দেবো, আর বাদবাকিটা তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ফেরার সময় আমি দেখাচ্ছি, সেটা আমি দুটোতেই আমি অ্যাড করে দেবো, দুটো ভিডিওতেই অ্যাড করে দেবো, চেষ্টা করবো। কিন্তু আমার মনে হয় না দুটো ভিডিওতে অ্যাড করা বেটার হবে। এটা তো তিস্তা বিষয় ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, আর ওইটা আমি করে দেবো, কী বলে, ওইটা আমি যেমন দার্জিলিং মেলে ফেরার সময় যেটা দেখানো সেটা দেখিয়ে দেবো, ওটা একটা পেনাল্টি হিসাবে ধরে নাও তোমাদের কাছে। ব্যারেজ যতটা পেরেছি দেখিয়েছি। সো এখন টুয়ার্ডস মালদারা হয়তো আমাকে স্কিপ করতে হবে, কেন আমি তখন মানে ডিনার সারবো। আর আবার যেই ব্যারেজটা ক্রস করলো দারুণ টানা শুরু করলো, আর সবথেকে বড় কথা ক্যামেরায় ফোকাস আসছিল না, আমাদের ক্যানোনের ক্যামেরাও আসছিল না। সো একমাত্র সোনির S1 S3 হলে পরে হয় মানে ফোকাস আসতো, ফোনের ক্যামেরাতে তো আসেই না। সো আমি ওই জন্য পরিষ্কার দেখাতে পারিনি, নিজের চোখেই দারুণ এক্সপিরিয়েন্স করতে পেরেছি। আর টর্চ ফাট যদি মারি তাহলে আবার অসুবিধা হওয়ার একটা পসিবিলিটি আছে, কেন জিআরপি এখানে কন্টিনিউয়াস স্কাউট করে যাচ্ছে। সো এখন তো চলছে, আমি ডিনার করে আবার তোমাদের সাথে কথা বলছি। গাইজ স্টেশন কোডটা বলতে পারবো না, GMS বা GMZ সামথিং লাইক দ্যাট, তোমরা হয়তো পরিষ্কার বুঝতেও পারছো না। এটা হচ্ছে গৌড় মালদার আগের স্টেশন, দ্যাট ইজ MLDT। মালদাতে নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। জাস্ট একবার দেখো, স্টেশনে কেউ নেই, আর আমার বাবাকে দেখো, আর বাবা একা নেমে গেছে, প্লাস ফগটা দেখো। আমি জাস্ট নেক্সট কম্পার্টমেন্টটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। আর আমাদের পাশে এইটুকু বুঝতে হচ্ছে একটা ওয়াগন দাঁড়িয়ে আছে, হ্যাঁ খালি রেকটা দাঁড়িয়ে আছে, কী দাঁড়িয়ে আর বাদে কিছু বোঝা যাচ্ছে না। পুরো ফগি। এটা তোমাদের দেখাবার জন্য ক্যামেরাটা একবার চালু করলাম। দিস ইজ মালদা টাউন। কারেন্টলি এখন বাজে হচ্ছে 10:25। মালদা টাউন, স্টেশন কোড MLDT, which is 17 মিটার অ্যাবভ সি লেভেল। লাস্ট স্টেশন গৌড় মালদা ছিল, দ্যাট ইজ স্টেশন কোড GZM প্রবাবলি। এখন এলো কি কুয়াশা, আশা করি দেখতে পাচ্ছ, অ্যানাউন্সমেন্ট করছিল, কামরূপের বোধহয় অ্যানাউন্সমেন্ট করলো। নেক্সট দারুণ টানছে, কিন্তু মানে 30 মিনিটসের লেটটা 10 মিনিটসে কভার করে নিয়ে এলো। নেক্সট হবে আছে শামসি, আমি আর কথা বলবো না। আর এবার দেখা যাবে অ্যাগ্রেসিভ ওয়াগনাইন, পাব 7 আসে কথা ছিল যাওয়ার, কিন্তু হলো না। অ্যাগ্রেসিভ ওয়াগনাইন, দ্যাট ইজ ব্রড গেজ AC কারেন্ট গুডস লোকোমোটিভ 9H ভ্যারিয়েন্ট, রাত্রিবেলা পাওয়ার দেখাবে, দ্যাট ইজ বারসই আলুবাড়ি এইখান দিয়ে, মানে এগুলো সবাই যাচ্ছে, যদিও তার মাঝখানে কীরকম মেকআপ দেবে সেটা দেখা যাবে। আমি আর আমার বাবা নেমেছিলাম। আর আরেকটা কথা,
তিস্তা তোরসা এক্সপ্রেসে কিন্তু কোনো অনবোর্ড প্যান্ট্রি কার নেই, তাই জন্য তিস্তা তোরসা এক্সপ্রেসে তোমরা ই ক্যাটারিংয়ের সার্ভিস পাচ্ছ। ই ক্যাটারিং তোমরা অ্যালট করতে মানে সার্ভিস তোমরা নিতে পারো। আইআরসিটিসি থেকে ওটা প্রোভাইড করে না, আইআরসিটিসি থেকে না, ই ক্যাটারিং। আর পেছনে দেখতে পাচ্ছ সেই আইসে ব্রেক্স ঐতিহাসিক। আর কামরূপের খুব সম্ভবত অ্যানাউন্সমেন্ট করলো, কিন্তু কামরূপ আর তিস্তা তোরসা সাইমultaneously ঢুকছে, এটা একটু কেমনটা লাগলো, কারণ কামরূপ অনেক পরে ছাড়ে, দ্যাট ইজ ফ্রম হাওড়া আর শিয়ালদা। সো আবার প্রসিড করব। আর এখানে 10 মিনিট টাইম, এবার লেট করেছে জানি না, হর্ন মেরে দিল প্রবাবলি। তো আমি বরং রাদার উঠে পড়ি ট্রেনে, আর হয়তো আমাদের সাথে মিট করবো না। লাইটটা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। ট্রেনে উঠে পড়েছি। এখন যদি আর কিছু না হয়, কারণ আমি এখন সাইমultaneously স্টেশনগুলো স্কিপ করতে থাকবো, কেন আমি এখন শুয়ে পড়বো। আর যদি কিছু না হয় তাহলে ক্যামেরা চালু করবো না, হয়তো ডিরেক্ট এনজেপিতে গিয়ে ক্যামেরা অন করব। আর এখন দেখানোর কিছু নেই, এখন যা উপভোগ করার, এক্সপিরিয়েন্স করার, দ্যাট ইজ অ্যাগ্রেসিভ ওয়াব 7। আর তোমাদের ভার্চুয়ালি কেমন ট্রেন জার্নিটা করলাম সেটা তোমরা বলো। আর সরি, ভার্চুয়াল জার্নি, আই মিন অ্যাগ্রেসিভ ওয়াগ 9, নট ওয়াব 7, গুলিয়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভ ওয়াগ 9। তো এখন শুয়ে পড়বো, ডিরেক্ট হয়তো এনজেপিতে মিট করবো। সো এখনকার জন্য গুড নাইট, টাটা। গুড মর্নিং টু এভরিবডি গাইজ ফ্রম 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। ভেরি গুড মর্নিং। এখনও মানে এখন আর কি সবাই প্যাক আপ করছে। আর তোমরা জানো তিস্তা তোরসাতে বেশি লোকেরাই, মানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার্সরাই কিন্তু নেমে পড়ে নিউ জলপাইগুড়িতে। মানে নিউ জলপাইগুড়িতে বেশিরভাগ ট্রেনটা, ম্যাক্সিমাম ট্রেনটা ফাঁকা হয়ে যায়। আর কতটা ফাঁকা হয় সেটা আমি তোমাদেরকে এর আগের সিরিজে দেখিয়েছিলাম, মানে সেই জয়ন্তী সিরিজে। তো লাস্টে তো আমরা মালদা, মানে আই মিন মালদাতে তোমার সাথে লাস্ট মিট করেছি। মালদা তো জানোই, মালদা থেকে কিন্তু এই ট্রেনের লোকো পাইলট এবং ট্রেন ম্যানেজার চেঞ্জ হয়েছে। অ্যালং উইথ দ্যাট মালদাতে জানো তোমরা ব্যাঙ্গালোর তোমাদের দেখিয়েছিলাম, ইট ইজ 13011 হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। ওটা একটা ফেমাস ট্রেন, মালদা সেই ইন্টারসিটি এক্সপ্রেস ওইটার। আর এবার আমরা জলপাইগুড়িতে নামবো। আর তোমাদের ইনফরমেশন দেওয়া সেটা হচ্ছে, জলপাইগুড়িতে কিন্তু এখন আর ট্রেনটা ডিভাইড করা হয় না। বিফোর কোভিড, মানে কোভিড পর্যন্ত, টিল কোভিড কিন্তু এই তিস্তা তোরসা এক্সপ্রেস 13141কে ডিভাইড করা হতো। একটা চলে যেত টিল নিউ ময়নাগুড়ি প্রবাবলি, আর একটা চলে যেত টুয়ার্ডস কেনোকিউ, দ্যাট ইজ নিউ আলিপুরদুয়ার জাংশন। বাট আফটার কোভিড এটা কিন্তু পুরোটাকেই কন্টিনিউ করা হয় টিল, মানে পুরো ট্রেনটা কোনো ডিভিশন হয় না, অ্যান্ড এটাই কন্টিনিউ করা হয় টিল নিউ জলপাইগুড়ি, আই মিন নিউ আলিপুরদুয়ার জাংশন। সো জলপাইগুড়িতে 10 মিনিটসের হল্ট আছে, ডিরেক্ট নামবো, তোমার সাথে কথা বলবো। Plug me in.
অ্যানাউন্সমেন্টটা দাও। ওয়েলকাম ব্যাক টু পার্শিয়াল হোম টাউন, দ্যাট ইজ নিউ জলপাইগুড়ি জাংশন এনজেপিতে। এক্ষুনি পৌঁছালাম, ট্রেন ওই দিকে দাঁড়িয়ে আছে, আমি আর দেখাতে পারলাম না, নেমে গেছি। দেখিয়েছি তো অনেকবার, আর কী বা দেখাবো। আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করব। আমার মা পেছন দিকে আসছে। পার্শিয়াল হোম টাউন এটা এই কারণেই বললাম, কেন আমরা যেন বাঙালিদের বলতে পারো পার্শিয়াল হোম টাউন জলপাইগুড়ি। আর আমি কতবার যে এসছি দার্জিলিং, সে গুণে শেষ করা যাবে না। আমি ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি। অ্যানাউন্সমেন্টটা শুনতে পেয়েছো, ওই দিকে দাঁড়িয়ে আছে ট্রেনটা, ওই প্ল্যাটফর্মে এলো। প্ল্যাটফর্ম নাম্বারটা ঠিক আমি বুঝতে পারছি না, ওই দিকটা এলো। এবার আমরা প্রসিড করব টুয়ার্ডস আপার। ওই দিকটা এসকেলেটার আছে, তোমরা যদি আসতে চাও ওইটাও তোমরা ইউজ করতে পারতে এসকেলেটার, বাট আমরা এখান দিয়ে উঠছি। সো হোয়াট এভার, আমরা ওভারব্রিজটায় উঠবো। তোমাদের দেখিয়ে দিয়েছি ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে এসে আমি ঠিক ভুলে গেলাম। তোমার অ্যানাউন্সমেন্ট যদি শুনে নিয়ে থাকো তাহলে শুনে নিয়েছো। আমরা ট্রেনটা ওই প্ল্যাটফর্মে দিয়েছে, নামলাম, নেমে এখন উঠছি। এখন যেহেতু একটু কোথাও ওয়েট করবো, গাড়ি ফাড়ি দেখবো, গরম লাগছে আমার, বিশাল চাবি ফেলেছি গাড়ির ওপর। আর অ্যানাউন্সমেন্টটা সিরিয়াসলি বাইরেটা যে কী ফগ, লিটারেলি বিশ্বাস করবে না। হ্যাঁ, আমি সামনে কোথা দিয়ে নামবো আমি সেটা দেখতে পাচ্ছি না, এত কাছে দাঁড়িয়ে সেই জায়গাটায়। যেহেতু আমি এখানে বারবার এসে যায় না, আমার মনে আছে আমি লাস্ট এনজেপি এসেছি 2021, আর কারেন্টলি দিস 2024। আর আমি যখন ঢুকছিলাম জলপাইগুড়িতে, তখন আমি তোমাদের দেখালাম অরেঞ্জ বন্দে ভারতের কোচ দাঁড়িয়ে ছিল। জানি না তোমরা ক্ল্যারিফাইডভাবে দেখতে পেয়েছো কি না, কতটা ক্ল্যারিটি এসছে, কেন বিশাল ফগ ছিল। আর ওই দিকে শতাব্দী, দ্যাট ইজ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, দ্যাট ইজ 6টা সামথিংয়ে ছাড়ে ফ্রম জলপাইগুড়ি, সেটা কিন্তু প্রিপেয়ার করছিল আমি দেখলাম। আর ওই থেকে হাওড়া থেকে দ্যাট ইজ 5:55, দ্যাট ইজ হাওড়া জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আর এখান থেকে শতাব্দী প্রিপেয়ার করছিল, আর তার সাথে একটা অরেঞ্জ বন্দে ভারত আমি ফার্স্ট লাইফে দেখলাম। কেন আমি নিজে চড়েছি সেটা হচ্ছে হোয়াইট বন্দে ভারতে, কিন্তু আমার বাবা পাটনা বন্দে ভারত যখন কভার করেছিল, হাওড়া পাটনা অ্যান্ড পাটনা হাওড়া, দ্যাট ইজ 22347 অ্যান্ড 22348, তখন আমার বাবা কিন্তু অরেঞ্জ বন্দে ভারত কভার করেছিল। আমার বাবা বাবা কাজের সূত্রে পাটনায় গেছিলো, কিন্তু আমি কভার করিনি, আমি হোয়াইট বন্দে ভারত কভার করেছি, লাইফে ফার্স্টে দেখলাম। কিন্তু তোমরা কতটা দেখতে পেয়েছো জানি না, মানে বিশাল ফগ ছিল। তো চলো যাওয়া যাক। এখন ট্রেন থেকে নেমে গেছি, মাকে বসিয়ে দিয়েছি ওয়েটিং রুমে। আমিও ব্যাগটা রেখেছি, আরও যা আমাদের লাগেজ থাকে সব ওখানে ওয়েটিং রুমে রেখে এখন একটু স্টেশন চত্বরটা একটু ঘুরতে বেরিয়েছি। তো কোনো একটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট চলছে। আমরা যে প্ল্যাটফর্মে নেমেছি সেই প্ল্যাটফর্মেই ছিল কিন্তু ওয়েটিং রুমটা। তো দেখলাম এই প্ল্যাটফর্মটাতে আমাদের ট্রেন দিয়েছিল, দ্যাট ইজ 13141। তো কেমন লাগলো ব্লগটা বলো। আমার পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, একদম দেখতে পাচ্ছি না জানি না কেন, ফগটা তাও কেটেছে আগে থেকে। পেছনটা শতাব্দী রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সাইডে দেখতে পাচ্ছি WDP 4D, প্রবাবলি WDP 4D দাঁড়িয়ে আছে, ওয়াপ 7 দাঁড়িয়ে নেই। কিন্তু শতাব্দী কিন্তু জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস কিন্তু টানে ওয়াপ 7। সো এটাই দেখলাম। আর ভিডিওটা কেমন লাগলো বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা ডেডিকেটেড থাকবে রেলওয়ে লাভার্সের জন্য। সো এবার আবার কন্টিনিউ হবে, সেটা হচ্ছে আমরা আজকে যাবো চটকপুর এখান থেকে। তো কেমন লাগলো বলো, কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ব্লগ, ইটস পৃথ্বী সাইনিং আউট ফ্রম নোম্যাডিক ব্যাকপ্যাকার। গুড বাই, টেক কেয়ার।